লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু অল অফ ইউ অন বিহাফ অফ দি চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব পরমাণু ও আয়ন, অ্যাটম অ্যান্ড আয়ন। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে পরমাণু ও আয়ন, অ্যাটম অ্যান্ড আয়ন। প্রথমে আসবে পরমাণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকেই পরমাণু বলে। পরমাণুর দুটি অংশ আছে। 1 নম্বর পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, 2 নম্বর পরমাণুর বাইরে ইলেকট্রন মহল। পরমাণুকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, 2 নম্বর পরমাণুর বাইরে ইলেকট্রন মহল। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, এদের নিউক্লিয়ন বলে। পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, এগুলিকে নিউক্লিয়ন বলে। অর্থাৎ কোনো পরমাণুর নিউক্লিয়াস যে কণিকা দিয়ে তৈরি তাদেরকে নিউক্লিয়ন বলে। প্রোটন ধনাত্মক তড়িতগ্রস্ত কণা এবং নিউট্রন নিস্তড়িত তড়িতগ্রস্ত কণা। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক তড়িতগ্রস্ত কণা এবং নিউট্রন নিস্তড়িত কণা। পরমাণুর বাইরে ইলেকট্রন মহলে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে। নিউক্লিয়াসের বাইরে পরমাণুর ইলেকট্রন মহল থাকে, যে ইলেকট্রন মহলে ইলেকট্রনগুলি ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করতে থাকে। নিস্তড়িত পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আমরা জানলাম পরমাণুর মধ্যে 3টি মূল কণিকা আছে, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। এর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন এগুলি তড়িতগ্রস্ত এবং নিউট্রন নিস্তড়িত। এই নিস্তড়িত পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। অর্থাৎ যে কোনো পরমাণু ক্ষেত্রে আমরা দেখব তার নিউক্লিয়াসে যতগুলি প্রোটন আছে, বাইরের কক্ষপথে ততগুলো ইলেকট্রনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। এর মধ্যে প্রোটনের আধান +1.6 × 10⁻⁻19 কুলম, ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটনের আধান এবং ইলেকট্রনের আধানের সংখ্যাগত মান সমান, কিন্তু একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক। প্রোটন ধনাত্মক তড়িতগ্রস্ত কণা, এর আধান 1.6 × 10⁻⁻19 কুলম। ইলেকট্রন ঋণাত্মক তড়িতগ্রস্ত কণা, এর আধান 1.6 × 10⁻⁻19 কুলম। তাহলে একটি প্লাস একটি মাইনাস। প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান। আমরা দেখলাম একটি নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় এবং এদের আধানও সমান, কিন্তু বিপরীত হওয়ার জন্য পরমাণু নিস্তড়িত হয়। তাহলে পরমাণুর মধ্যে যতগুলি প্রোটন আছে ততগুলি ইলেকট্রন আছে। একটি প্রোটনের আধান যা, একটি ইলেকট্রনও আধানও তাই, একটি ইলেকট্রনের আধানও তাই, এগুলি সমান কিন্তু বিপরীত তড়িতগ্রস্ত। তাই অ্যাজ এ হোল সামগ্রিকভাবে একটি পরমাণু নিস্তড়িত হয়। এরপরে আসবে আয়ন। আয়ন কাকে বলে? হোয়াট ইজ আয়ন? তড়িতগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। তাহলে কোনো পরমাণু যদি তড়িতগ্রস্ত হয় বা মূলক যদি কোনো তড়িতগ্রস্ত হয়, তাহলে এই তড়িতগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলে। তড়িতগ্রস্ত পরমাণু যেমন সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, পটাশিয়াম প্লাস, লিথিয়াম প্লাস, এগুলো তড়িতগ্রস্ত পরমাণু। তড়িতগ্রস্ত মূলক সালফেট, নাইট্রেট, কার্বনেট ইত্যাদি। সালফেট ডাবল মাইনাস, নাইট্রেট সিঙ্গেল মাইনাস, কার্বনেট ডাবল মাইনাস। তাহলে এইগুলো হলো তড়িতগ্রস্ত মূলক। তাহলে তড়িতগ্রস্ত পরমাণু বা তড়িতগ্রস্ত মূলক, এই সবগুলোকেই আমরা বলবো আয়ন। পরমাণু নিস্তড়িত হওয়া সত্ত্বেও এরা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়। তাহলে পরমাণু কখন আয়নে পরিণত হয়? না, পরমাণু যদি তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে
বা তার সর্ববহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন পরমাণুটি তড়িতগ্রস্ত হয়। পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত হওয়া সত্ত্বেও এরা এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়নে পরিণত হয়। আয়ন দু প্রকার হয়, একটি ক্যাটায়ন পজিটিভ ধর্মী ধনাত্মক তড়িৎধর্মী, একটি অ্যানায়ন ঋণাত্মক তড়িৎধর্মী। ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন: যদি কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং আয়নে পরিণত হয় তবে সেই আয়নকে ক্যাটায়ন বলে। যদি একটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে এবং আয়নে পরিণত হয় তবে সেই আয়নকে ক্যাটায়ন বলে। সোডিয়াম একটি পরমাণু, এই পরমাণু থেকে একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস, অর্থাৎ এটি একটি ধনাত্মক আয়নে পরিণত হয়। কপার দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে দুটি ইলেকট্রন বর্জন করে কপার ডবল প্লাস আয়নে পরিণত হয়। তাহলে এখানে দেখছি সব প্লাস আয়ন, অর্থাৎ এগুলো প্রত্যেকটি এক একটি ক্যাটায়ন। ক্যাটায়ন সৃষ্টি তখনই হবে যখন কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রনকে বর্জন করবে। এবার আসছে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন কী? যদি কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তবে সেই আয়নকে অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন বলে। যদি কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রনকে গ্রহণ করে তাহলে সেই আয়নকে বলা হবে ঋণাত্মক আয়ন। ক্লোরিন তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়। ব্রোমিন তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রনকে গ্রহণ করে ব্রোমিন মাইনাসে পরিণত হয়। অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস এগুলো ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। সোডিয়াম যখন একটি ইলেকট্রন বর্জন করে তখন তার পজিটিভ আধান বেড়ে যায়, সেই জন্য সোডিয়াম প্লাস। কপার যখন দুটি ইলেকট্রন বর্জন করে তাহলে কপারের পজিটিভ আয়ন বেড়ে যায়, কপার ডবল প্লাস, তাহলে এগুলো হয়ে গেল ক্যাটায়ন। আর ক্লোরিন যখন একটি ইলেকট্রন তার সর্ববহিস্থ কক্ষপথে গ্রহণ করে তখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ ক্লোরিন পরমাণুটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। অনুরূপভাবে ব্রোমিন যখন তার সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে তখন তার একটি ইলেকট্রন বেড়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে ব্রোমিন মাইনাস বা ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। পরমাণুর আয়নিত হওয়ার কারণ: প্রতিটি পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করে সুস্থিত অবস্থায় আসতে চায়। আমরা জানি প্রত্যেকটি পরমাণু তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভ করে সুস্থিত অবস্থায় আসতে চায়। এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কাঠামো লাভের চেষ্টায় পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, আবার কখনো তার সর্ববহিস্থ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে এবং এর ফলে পরমাণু আয়নিত হয়। উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি, একটি সোডিয়াম পরমাণুকে দেখানো হয়েছে। সোডিয়ামের নিউক্লিয়াসে আছে 11টি প্রোটন, তাহলে অবশ্যই বাইরের ইলেকট্রন মহলে 11টি ইলেকট্রন থাকবে। ইলেকট্রন প্রথম কক্ষপথে থাকবে 2টো, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, তৃতীয় কক্ষপথে থাকবে 1টা। তাহলে এ যদি অষ্টক পূর্তি করতে চায় তখন এ কী করবে? এর সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রনটিকে বর্জন করবে। সোডিয়াম তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়, এটি একটি ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। অপরপক্ষে এই ইলেকট্রনটি ক্লোরিন তার সর্ববহিস্থ কক্ষপথে গ্রহণ করবে, কারণ ক্লোরিনের ইলেকট্রন কাঠামো ছিল 2, 8, 7, বাইরের কক্ষপথে ছিল 7টি ইলেকট্রন। তাহলে এই সোডিয়ামের ইলেকট্রনটিকে সে যদি গ্রহণ করে তাহলে বাইরের কক্ষপথে সে অষ্টক পূর্তি করতে পারে। তাহলে ক্লোরিন তার বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। ক্লোরিন প্লাস একটি ইলেকট্রন ইজ ইকুয়াল টু ক্লোরিন মাইনাস আয়ন, এটি একটি ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।